চাপটা সেই অর্থে নয়, এটা হলো চাপটা আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয় তখন সেখানে না বলাটা একটু অসুবিধা হয় আর কি। চাষকৃত মাছের ব্যাপারটা বেড়ে যাচ্ছে, কিন্তু উন্মুক্ত জলাশয় থেকে মাছের আহরণ কমে যাচ্ছে। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই উত্তরবঙ্গটা মৎস্য চাষ এবং প্রাণী সম্পদের দিক থেকে বেশি সমৃদ্ধ। চাষকৃত মাছের ব্যাপারটা বেড়ে যাচ্ছে, কিন্তু উন্মুক্ত জলাশয় থেকে মাছের আহরণ কমে যাচ্ছে। এটা সার্বিকভাবে সারা বাংলাদেশের জন্য সত্য। কিন্তু চাষকৃত মাছ করতে গেলে আমাদেরকে ফিড এবং অন্যান্য ব্যবস্থাপনার দিকে যেতে হয়। আর আমাদের যে দেশীয় মাছের যে সম্ভারটা ছিল, এবং উত্তরবঙ্গের কয়েকটা মাছ আছে যেটা অন্য এলাকায় আপনি পাবেন না, সেই মাছগুলোকে রক্ষা করার, এবং অনেকগুলো কিন্তু একেবারে প্রায় হারিয়ে যাচ্ছে। তো আমরা সেগুলোকে রক্ষা করার জন্য উন্মুক্ত জলাশয়, প্লাবনভূমি, হাওর, এগুলোকে আমরা নজর দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে একটা পদ্ধতি হলো যে অভয়াশ্রম গড়ে তোলা, কিছু নিষেধাজ্ঞা জারি করা এবং সেই জায়গায় মৎস্যজীবীদেরকে সহায়তা দেওয়া। অভিযান আমাদেরকে চালাতে হয়। জাল, যেমন অবৈধ জালগুলো চায়না দুয়ারি জাল ব্যবহার হয়, তারপর কারেন্ট জাল ব্যবহার হয়, যেগুলো একেবারে সব সেচে নিয়ে আসে। এবং তার কারণে কিন্তু মাছের পরিমাণ, আপনারা যে বলছেন যে তিস্তা নদীতে মাছ নাই, আসলে এমন অবৈধ জাল ব্যবহার হয় যেটার কারণে আমি ঠাকুরগাঁও তো দেখে আসলাম, ওখানে এমনিতেই শুকনো জায়গা, যতটুকু পানি আছে ওখানে অবৈধ জাল ব্যবহার করে সব সেচে নিয়ে আসে। এই অবৈধ জালের বিরুদ্ধে একদম খুবই কঠোর আমরা অভিযান চালাই। কিন্তু জাটকা নিধনটা মানে অভিযান চালিয়েছেন, তারা দেখেছেন যে অনেক জাটকা এখনো ধরে। তবে এবার যতটুকু জাটকা সংরক্ষণ হয়েছে সেটা এই বছরই পাওয়ার কথা না, এটা আগামী বছর বড় ইলিশ হয়ে আসবে। আমরা বিদেশি মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছে এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি, আরব আমিরাতে, ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে। যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে। চাপটা সেই অর্থে নয়, এটা হলো চাপটা আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয় তখন সেখানে না বলাটা একটু অসুবিধা হয় আর কি। এটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই, সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্য এটা করেছে।